আমরা শুনেছি যে রাষ্ট্রপতি পারেন না, তাকে পারানো হয়। সুতরাং তিনি যে জাতীয় সংসদে বক্তব্য রেখেছেন, এই বক্তব্য কি তিনি তার হৃদয় থেকে, বিশ্বাসের জায়গা থেকে দিয়েছেন, নাকি তাকে বলানো হয়েছে? যদি এই বক্তব্য তার নিজের বক্তব্য না হয়ে থাকে, কিংবা যদি তাকে দ্বারা বলানো হয়, তাহলে এই ধরনের বক্তব্যকে কেন্দ্র করে কোনো ধরনের প্রশংসা কিংবা তিরস্কার কিছুই করা যায় না। মাননীয় স্পিকার, আমরা তো এমন একজন রাষ্ট্রপতি চাই যিনি জাতীয় সংকটে কিংবা আমাদের সংসদের কোনো সংকটকালীন সময় তিনি কিছু ভূমিকা রাখবেন। সে ভূমিকা রাখার মতো একজন রাষ্ট্রপতি আমরা চাই। মাননীয় স্পিকার, আমরা জানি যে স্বৈর শাসন কিংবা একনায়কতন্ত্র কেবলমাত্র একজন ব্যক্তি কিংবা একটি দলের মাধ্যমে সৃষ্টি হয় না। জাতীয় সংসদের সংখ্যাধিক্যের ভিত্তিতেও একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে। আমরা জানি ব্রিটিশ পার্লামেন্টে কেন্দ্র করে বলা হয় যে ব্রিটিশ পার্লামেন্ট নারীকে পুরুষ এবং পুরুষকে নারী করা ছাড়া আর সব কিছু করতে পারে। সুতরাং সংখ্যাধিক্যের একনায়কতন্ত্রের ভিত্তিতে যদি কখনো আমাদের এই জাতীয় সংসদে, মহান জাতীয় সংসদ স্বৈরতান্ত্রিক হওয়ার চেষ্টা করে, তাহলে যেন একটু ভারসাম্যপূর্ণ অবস্থা রাখার চেষ্টা করেন মাননীয় রাষ্ট্রপতি। আমরা তেমন একজন রাষ্ট্রপতি চাই, ন্যূনতম তিনি যেন ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি এই যে একনায়কতন্ত্রের উপর ভিত্তি করে, সংখ্যাগরিষ্ঠের উপর ভিত্তি করে যদি কখনো আমাদের সংবিধানকে ব্যবচ্ছেদ করা হয় ইচ্ছা মতো, তখন যেন সংবিধানের একজন অভিভাবক হিসাবে আমরা যেন স্বাধীন বিচার ব্যবস্থা আমরা পাই, স্বাধীন সুপ্রিম কোর্ট পাই। এতটুকু আশা, এত রক্তের পরে, এত জীবনের পরে, এত বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ আমরা আশা করতেই পারি মাননীয় স্পিকার। সুতরাং আমরা বিশ্বাস করি আমাদের মহান সংসদ ভবিষ্যতে তেমনি একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে, এবং এই দাবি আমি আমাদের বিরোধী দলের পক্ষ থেকে করছি এবং আমাদের ট্রেজারি বেঞ্চে যারা সরকারি দল রয়েছেন তাদের কাছে এই দাবি আমি উত্থাপন করছি।